হাই, গুড মর্নিং। কিছুদিন আগে পর্যন্ত দুটো করে চাদর নিয়ে শুতে হতো, সোয়েটার পরে থাকতে হতো সারাদিন। একটু মেঘলা করলে সারাদিন সোয়েটার খুলতেই মন যেত না। কিন্তু এখন প্রায় ঠান্ডা কমেই গেছে, তাই এখন সকাল সকাল উঠতে কোনো প্রবলেম হয় না। নাহলে আগে শীতকালে সকাল সকাল উঠতে খুব প্রবলেম হতো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ আবারও চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। গাইস, সকাল থেকে সারাদিন কী কী করতে থাকি সেটাই দেখতে থাকো। এখন আমি যাচ্ছি ব্রাশ করতে। ব্রাশ করা হয়ে গেলে আমি চলে আসি, এসে আমার সকালে স্কিন কেয়ার করে নিই। তারপরে ঘুম থেকে উঠেই তো জল খাওয়া উচিত, কিন্তু আমি ঘুম থেকে উঠে জল খেতে পারি না। তাই আমি ফ্রেশ হয়ে তারপর জল খাই, তারপরে ব্রেকফাস্ট করি। তবে জল খাওয়ার পর আমি চলে গেছিলাম আমার ব্রেকফাস্ট করতে। আমি চিড়ে এবং চা খেয়েছিলাম। তারপর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমাদের যে বাড়িটা হচ্ছিল, তো সেটাই দেখতে গিয়েছিলাম। ওটা পিল্টন ঢালাইয়ের পর কিছুটা গাঁথনিও হয়ে গেছে। এই যে পেছনের বাড়িটা দেখছো, ওটা আমার বাড়ি। দেখতেই পাচ্ছ, এই যে এইখানটাও ভাঙা হয়েছে, ওইখানটাও বাথরুম হবে, দুয়ার হবে। তো ওটাই দেখাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ, এটা আমাদের বাগান। বাগানটা কিন্তু অনেকটাই বড়। আরও উপর দিকে জায়গা ছিল, কিছু কারণবশত সেই জায়গাগুলো এখন আর নেই। মানে এই 1 বছরের মতো হলো ওই দিকের কিছুটা জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের মন্দিরের সামনের দিকের বাগানটা একটু ঘুরতে এলাম। এখানে তোমরা দেখতেই পেলে আমাদের লেবু গাছে কত লেবুর ফুল দিয়েছে। গাছটা আমাদের প্রচুর লেবু ধরে। তারপরে দেখতে পাচ্ছ একটা কত ছোট পেঁপে গাছে কতগুলো পেঁপে ধরেছে। মা, এই ছোট ছোট গাছগুলো কি গাছ? মেথি গাছ। এটা এটা কুমড়া গাছ। হাই, কত লাউ সুন্দর। কুমড়া। এইটা একটা যে হয়েছে, এটা কি? ওইটা আরো বীজ আছে। এটা কি? লাউ কুমড়া দিই। এটা খুব লজ্জার বিষয় গাইস, আমি সব গাছ চিনি না। মানে সব গাছ বলতে মানে প্রায় গাছই আমি চিনি না। তো তাই আমি মাকে জিজ্ঞেস করছিলাম। তারপরে ছোট অবস্থায় কোনো গাছ হলে সেটা তো আরও চিনতেই পারি না। হচ্ছে সব গাছেই প্রচুর পরিমাণে সজনে ফুল হয়েছে। আমি এখনো পর্যন্ত দেখিনি এমন গাছ যেটায় কম সজনে ফুল হয়েছে বা হয়নি প্রায়। আমি এসেছি আমার ভাইজিদের বাড়ি, তো দেখছি আমার জেঠিমা আর ভাইজি মিলে কি গাছ বাঁধাবাঁধি করছিল। তারপরে সে একটু বদমাশি করে নিল, আমি আর আমার বান্ধবী কথা বলছিলাম। তারপরে দুধ আনার জন্য আমরা জায়গা নিয়ে এসে বসে বসে অপেক্ষা করছিলাম দুধওয়ালার জন্য। দেখতেই পাচ্ছ, দুধওয়ালায় চলে এসেছে। এরপর আমরা দুধ নিয়ে নিচ্ছি। তো আমার ছোটো ভাইজির একটা গ্লাস আছে, তাকে আবার 5 টাকার এক্সট্রা করে আলাদা দুধ দিতে হয়। সেটা ফ্রিতেই অবশ্য দেয়। তো ওটা খেতে খুব ভালোবাসে, না দিলে আবার কান্নাকাটিও শুরু করে দেয়। তারপরে আমি বাড়ি চলে এসেছি। এসে আমি একটু জল খেয়ে নিলাম। আমি একটু না, আমি প্রচুর পরিমাণে জল খাই। সেটা তোমরা এরপরে আস্তে আস্তে আমার ব্লগে দেখতেই পাবে। আমি বড় ব্লগ সেইভাবে করি না, তাই এই জল খাওয়ার ব্যাপারটা আমার ঠিকভাবে শেয়ার করা হয়নি। তো জল খাওয়া খুবই দরকার, প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। তো আমি খাওয়া দাওয়া করে নেওয়ার পর চলে এসেছি একটু মাকে রান্নায় হেল্প করতে। যতটা পারি রান্নায় বা কাজে কর্মে হেল্প করার চেষ্টা করি। তবে আমি একটু কুঁড়ে প্রকৃতির আছি। মানে যখন আমার কাজ করার মুড হবে আমি সব কাজ করে দেবো, কিন্তু যখন আমার মুড থাকবে না কোনো কাজের প্রতি, তখন আমাকে কেউ কাজ করাতে পারবে না। তো যতটা পারি হেল্প করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ, আমি বেগুন ভাজতে চলে এসেছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে যেতে বেগুনগুলো দিয়ে দিলাম। আমি একটু ব্যাংকে গেল, তো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। তো এবারে আমি যাবো স্নানে। তারপরে স্নান সেরে আসার পর আমি ভালোভাবে মাথাটা মুছে নিলাম। এরপর সানস্ক্রিন লাগিয়ে তারপরে একটু বডি অয়েলও লাগিয়ে নিলাম। এখন শীত চলে গেল, তবুও গা চড়চড় করতে থাকে। তারপর আমি ভালোভাবে চুলটাকে চুড়ে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আজকের আকাশটা কতটাই না সুন্দর লাগছিল। তারপরে চললাম লাঞ্চ করতে। তারপরে দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটা আপেলও খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। আজ আসি, টাটা।